আগে ভয় ছিল, আর কি আর ভয় আছে ভাই? আল্লাহর গুণগান গাইতে কি আর ভয় আছে? তাকবীর দিতে কি আর ভয় আছে? ভয়ের কোনো কারণ নাই। যাদের দেখে ভয় পায় তারাই আজকে আমাদেরকে পাহারা দেয়। জোরে কোন ঠিক কিনা? একজন যায় দৌড় দিয়ে জাহান্নামে, আর একজন পিছনের দিকে তাকায়, বারবার ফিরে ফিরে তাকায়। ও বন্ধু, একটু বোঝার চিন্তা ভাবনা করো, একটু মানার চিন্তা ভাবনা করো। পিছনের দিকে বারবার ফিরে ফিরে তাকায়। জিজ্ঞাসা করা হলো, একজন যায় জাহান্নামে দৌড় দিয়ে তাড়াতাড়ি যায়, আর একজন বারবার পিছনে ফিরে দিকে তাকায়। আল্লাহ ডাকতে বলো, ফেরেশতা আমার বান্দার কাছে শোনো, বারবার কেন পিছনের দিকে তাকায়? ফেরেশতারা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাকতে বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তখন বলতে থাকে, আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ আপনার কোরআন থেকে শুনেছিলাম, আল্লাহ পারসন তালা মাহফিলের মধ্যে শুনেছিলাম, জালসার মধ্যে ছিলাম, আল্লাহ শুনেছিলাম, আলেমদের মুখে শুনেছিলাম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে বান্দা, খবরদার তোমরা আমার থেকে নিরাশ হয়ো না, কারণ আমি আল্লাহ তোমারে মাফ করে দিতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? ডাকতে বলবে, বান্দা বারবার ফিরে ফিরে তাকাও কেন? আল্লাহর বান্দা ডাকতে বলে, আল্লাহ তুমি কোরআন শরীফে বলেছিলে, ও বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয়ো না। ও মালিক, আমি এই জন্য তাকাই, তুমি যদি আমারে মাফ করিয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ পুরাতে বলে, ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। বন্ধুরে, পর্দার অন্তরের মা বোনেরা, বুঝতেইছেন তো অবস্থা? অবস্থাটা বুঝতেইছেন তো বন্ধুরে? পর্দার অন্তরে মা বোনেরা একটু লক্ষ্য করে আপনাদের আজকে একটু আপনাদের ওয়াজ করতে এসেছিলাম, একটু আপনাদের জন্য কিছু মেসেজ দেওয়ার জন্য আশায় আসছিলাম। এ মা বোনের লক্ষ্য করে শোনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলে, কিয়ামতের ময়দানে ভালো আর মন্দ আমি আল্লাহ দুইটাই তোমাদেরকে দেব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ বান্দা, হাসরের ময়দানে তোমাকে একটু কম দেওয়া হবে না। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ তোমার এক বিন্দু কমও দেব না, এক বিন্দু বেশিও দেব না। যে রকম আমল করেছো আমি আল্লাহ তোমারে সেই রকম প্রতিদান দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আগে ভয় ছিল, আর কি আর ভয় আছে ভাই? আল্লাহর গুণগান গাইতে কি আর ভয় আছে? তাকবীর দিতে কি আর ভয় আছে? ভয়ের কোনো কারণ নাই। যাদের দেখে ভয় পায় তারাই আজকে আমাদেরকে পাহারা দেয়। জোরে কোন ঠিক কিনা? শুনবেন হাজির, শত কোটি দরুদ সালাম বিশ্ব নবীর প্রতি, যে নবীর প্রতি সকল দুনিয়ার যত মাখলুকাত আছে, প্রত্যেকটি মাখলুকাত এই মাটির নিচে হাজার হাজার ফুট নিচে একটা পোকা আছে, সেই পোকাটাও আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ে। সমুদ্রের তলদেশে একটা পানি আছে, সেটাও আমার নবীর প্রতি দরুদ শরীফ পড়ে। আর আমি আপনি যদি দরুদ শরীফ না পড়ি, আল্লাহ নবীজি বলেছেন, যে ব্যক্তি আমি নবীর প্রতি দরুদ শরীফ পড়ে না, ওই ব্যক্তি হলো বখিল, কিপন। এই জন্য নবীর প্রতি দরুদ শরীফ পড়ি, সকলে বলি সাল্লাল্লাহু। আর আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষকে কিয়ামতের ময়দানে হুকুম করবে, বিচার হবে, তাদের জন্য বিচার হবে। বিচারের পর মানুষ জাহান্নামে যাবে আর জান্নাতে যাবে। সে হয় জান্নাতে যাবে, না হয় জাহান্নামে যাবে, এক জায়গায় যাইবেই। যার যেখানে অবস্থান হিসাবের পর হবে, তার অবস্থান হবে। সম্মানিত হাজিরিন, আমরা আয়াতে কারিমা থেকে তেলাওয়াত করেছি। এরপরে আল্লাহ তাআলা বলতেছে, দুই শ্রেণীর মানুষদেরকে আল্লাহ লক্ষ্য করেন। মুসলমান ভাই, একটু বোঝার চিন্তা ভাবনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর মানুষদেরকে বিচার করবে। বিচারের পরে দুইজনকে ফয়সালা দিবে, জাহান্নামে চলে যাও। মানুষ দুনিয়ার মধ্যে অপরাধ করার কারণে, পাপ বেশি করার কারণে কিয়ামতের ময়দানে বন্ধুরে
একটু বুঝার চিন্তা ভাবনা করে লক্ষ্য করে একটু খেয়াল করি। এ বন্ধু, দিনের মধ্যে যে যেরকম কর্ম করবে সেই রকম ফল ভক্ষণ করবে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকের মাহফিলের মধ্যে যারা এসে বসবে, আল্লাহ নবী বলেছেন মাজলিস ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিদ্দিনা সানা। এ নবীর উম্মতের দল, নবীজি হাদিসের মধ্যে বসে যারা ঘর থেকে বাইরে হইবে, ঘর থেকে বাইরে প্যান্ডেলের মধ্যে আসবে, জালসার মধ্যে আসবে, কোরআন শোনার জন্য আসবে, নবীর কথাগুলো শোনার জন্য আসবে, ওই মানুষগুলো সাধারণ মানুষটা, ওই মানুষগুলো পায়ের নিচ দিয়ে আল্লাহর নূরের চাদর বিছায় দেয়। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, একটু চিন্তা ভাবনা করা দরকার, বোঝার দরকার। আজকে যদি যাত্রার প্যান্ডেল হইতো, এই জায়গা যদি যাত্রার প্যান্ডেল হইতো, কিন্তু লোক আসতো না। জোরে কোন কথা ঠিক কিনা? কোরআন শোনার জন্য যারা আসবে, ওই মানুষগুলো মুমিন। আল্লাহ ডাক দিল, ফেরেশতারা তোমরা বলেছিলে আমি মানুষকে সৃষ্টি করব, তোমরা নিষেধ করেছিলে। আমার বান্দারা দেখো আমার কোরআন শোনার জন্য, আমার নবীর কথা শোনার জন্য ঘর থেকে বাইরে হইল রে ফেরেশতা। যাও যাও, আমার বান্দাদের আমল নামায় আমি আল্লাহ পড়তে কদমে কদমে সওয়াব দেব। জোরে কোন সুবহানাল্লাহ। এ ফেরেশতারা শুধু তাই নয়, আমার বান্দাদের আমল নামা থেকে গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। আল্লাহর ফেরেশতারা ডাক দেব, আল্লাহ আপনাকে তো দেখে নাই, আপনি কেমনে? আল্লাহ বলে, না দেখলো আমার প্রতি বিশ্বাস করেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু। আমার ভাইরা, ওই আল্লাহর কথা শোনার জন্য, কোরআন শোনার জন্য যারা এখানে আসছেন, এই বন্ধু ওই মানুষগুলোকে কিয়ামতের ময়দানে, বিচারের ময়দানে দেখানো হবে। একটা নেকির কম পড়ে গেলে মানুষ জাহান্নামে চলিয়ে যাবে। আল্লাহ ডাকতে বলবেন তলিক বিআবদিলান নার। ও ফেরেশতা যাও, এই দুইজন বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। যখন এই কথা বলবে, একজনকে ঘোষণা করবে, দুইজনকে ঘোষণা করবে, জাহান্নামের দিকে নিয়ে যাও। কার আদেশ? জোরে বলেন। জাহান্নামে নিয়ে যাবে কিসের জন্য? কেন নেবে? অপরাধ করেছে, তার পাপ বেশি, গুনাহ বেশি হয়েছে, নেকির পাল্লা কম হয়েছে, ফয়সালা হয়ে যাবে। আল্লাহ ডাকতে বলেন তলিক বিআবদিলান নার, আমার বান্দা দুইজনকে জাহান্নামে নিয়ে যাও। এই কথা অর্ডার করার সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে চলে যাও, আল্লাহর হুকুম হয়ে গেছে, তোমরা এখনই চলে যাও, জাহান্নামে চলে যাও। দুইজনের ভিতর থেকে একজন দৌড় দিয়ে জাহান্নামে চলে যাবে, আর একজন দৌড় দিয়ে যাইবে না, পিছনের দিকে বারবার ফিরে ফিরে তাকাবে। আল্লাহ ডাকতে বলে, ও ফেরেশতারা, কল আল মালাইকা, ফেরেশতারা আমার বান্দা এত দ্রুত জাহান্নামের দৌড়ে যায়, আপনাদের কি যদি জাহান্নামের অর্ডার করে বলেন তো, আপনারা কি জাহান্নামে যেতে চাইবেন না জান্নাতে যেতে চাইবেন? ভালো মন্দ সবই কিন্তু বোঝেন রে ভাই। এ বন্ধু, দোস্ত, বুজুর্গ, একটু চিন্তা ভাবনা করেন। গাড়িনা কেন্দ্রে মসজিদে নামাজ পড়াই, দাবারি এক মাদ্রাসা সাজাদপুরে আছে ভাই, ওই জায়গায় চাকরি যদি সরকারি হয়ে যায়, আমি কিন্তু আর গাড়ি নিয়ে যেতে চাবো না। জোরে কোন কথা ঠিক কিনা? এ বন্ধু, লাভ সবাই বোঝে, হুকুম হয়ে যাবে জাহান্নামে যাওয়ার জন্য, অথচ জাহান্নামে দৌড়ে চলে যাবে। আল্লাহ ডাকতে বলে, ফেরেশতারা যাও, আমার বান্দা জাহান্নামে দৌড়ে যায়, কারণটা কি একটু শুনতে যাই? থামাও থামাও থামাও। তখনই ফেরেশতারা বলে, আল্লাহর বান্দা দৌড় দে, জাহান্নামে যাও, কারণটা কি? এবার আল্লাহর বান্দা ডাকতে বলবে, ও ফেরেশতারা, এই জন্য আমি জাহান্নামে চলে যাই, দুনিয়ার মধ্যে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আল্লাহর একটা হুকুম মানি নাই। এই মুহূর্তে আমার আল্লাহ অর্ডার করেছে, এটা ওটা আল্লাহর হুকুম, এই মুহূর্তে আর আল্লাহর হুকুম অমান্য করতে চাই না, আমি এই জন্য দৌড়তে যাই। আগেও যাওয়া লাগবে জাহান্নামে, পরেও যাওয়া লাগবে জাহান্নামে, এই জন্য দৌড়া দৌড়া জাহান্নামে চলে যাই। আল্লাহ ডাক দিলে, ফেরেশতা, যাবার সময় তুমি আমাকে স্মরণ করলে, ফাযকুরুনি, জাহান্নামে যাবার সময় আমি আল্লাহর প্রতি বিশ্বাস করি, ফাযকুরুনি, আমি আল্লাহকে স্মরণ করেছি, এই জন্য আমি আল্লাহ তোমারে আমি আল্লাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। লা তাকনাতু বির রাহমাতিল্লাহ। আল্লাহ ডাকতে বলে, ও বান্দারা, তোমরা আমার রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। কেন? যতই গুনাহ করি, যত পাপ করি, যত অশান্তি করি না কেন বন্ধুরে, আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে ক্ষমা করে দেবে। এই পাওয়ার আল্লাহর আছে না নাই? জোরে কোন ঠিক কিনা বন্ধুরে? দুই নাম্বার ব্যক্তিকে ডাকতে বলবে, এ ফেরেশতারা শোনো তো, বারবার পিছনের দিকে তাকাই কেন? জিজ্ঞেস করবে, তুমি কিসের জন্য বারবার ফিরে ফিরে তাকাও? এবার জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে ডাকতে বলবে,
ইন্নাল্লাহা গফুরুর রহিম বলেন মারহাবা। একজন যায় দৌড় দিয়ে জাহান্নামে, আর একজন পিছনের দিকে তাকায়, বারবার ফিরে ফিরে তাকায়। ও বন্ধু, একটু বোঝার চিন্তা ভাবনা করো, একটু মানার চিন্তা ভাবনা করো। পিছনের দিকে বারবার ফিরে ফিরে তাকায়। জিজ্ঞাসা করা হলো, একজন যায় জাহান্নামে দৌড় দিয়ে তাড়াতাড়ি যায়, আর একজন বারবার পিছনে ফিরে দিকে তাকায়। আল্লাহ ডাকতে বলো, ফেরেশতা আমার বান্দার কাছে শোনো, বারবার কেন পিছনের দিকে তাকায়? ফেরেশতারা জিজ্ঞেস করার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা ডাকতে বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা তখন বলতে থাকে, আল্লাহ দুনিয়ার ভিতরে আল্লাহ আপনার কোরআন থেকে শুনেছিলাম, আল্লাহ পারসন তালা মাহফিলের মধ্যে শুনেছিলাম, জালসার মধ্যে ছিলাম, আল্লাহ শুনেছিলাম, আলেমদের মুখে শুনেছিলাম, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। এ বান্দা খবরদার, তোমরা আমার থেকে নিরাশ হয় না, কারণ আমি আল্লাহ তোমারে মাফ করে দিতে পারি। জোরে কোন কথা ঠিক কিনা? ডাকতে বলবে বান্দা, বারবার ফিরে ফিরে তাকাও কেন? আল্লাহর বান্দা ডাকতে বলে, আল্লাহ তুমি কোরআন শরীফে বলেছিলে, ও বান্দারা তোমরা আমার রহমত থেকে নিরাশ হয় না। ও মালিক, আমি এই জন্য তাকাই, তুমি যদি আমারে মাফ করিয়ে দাও। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, সঙ্গে সঙ্গে আল্লাহ পুরাতে বলে, ইন কুনতুম সাদিকিন। বলেন আল্লাহু আকবার, নারে তাকবীর। বন্ধুরে, পর্দার অন্তরের মা বোনেরা, বুঝতেইছেন তো অবস্থা? অবস্থাটা বুঝতেইছেন তো বন্ধুরে? পর্দার অন্তরে মা বোনেরা একটু লক্ষ্য করে আপনাদের আজকে একটু আপনাদের ওয়াজ করতে এসেছিলাম, একটু আপনাদের জন্য কিছু মেসেজ দেওয়ার জন্য আশায় আসছিলাম। এ মা বোনের লক্ষ্য করে শোনো, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ডাকতে বলে, কিয়ামতের ময়দানে ভালো আর মন্দ আমি আল্লাহ দুইটাই তোমাদেরকে দেব। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। এ বান্দা, হাসরের ময়দানে তোমাকে একটু কম দেওয়া হবে না। ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমি আল্লাহ তোমার এক বিন্দু কমও দেব না, এক বিন্দু বেশিও দেব না। যে রকম আমল করেছো আমি আল্লাহ তোমারে সেই রকম প্রতিদান দেব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক শ্রেণীর মানুষদেরকে ডাকতে বলবে, রে পার্সোনাল যুবক ভাই বাবার একটু বোঝার চিন্তা ভাবনা করেন। আরেকজনকে অর্ডার করবে, হিসাব হবে, হাসরের ময়দানে বিচার হবে, হিসাব হবে। হিসাব হবার পরে একটা নেকির জন্য জাহান্নামে চলে যাবে। একটা নেকি, কয়টা নেকি? একটা নেকির জন্য জাহান্নামে চলে যাবে। আল্লাহ 3 নাম্বার ব্যক্তিকে ডাকতে বলে, ইনতলিক বিআবদিল্লাহ নার। ও ফেরেশতারা যাও, আমার বান্দাকে জাহান্নামের দিকে নিয়ে যাও। আল্লাহর বান্দাকে জাহান্নামে যাওয়ার জন্য বলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলার সঙ্গে সঙ্গে বান্দা তখন বলবে, ইয়াউমা ফিরুল মারউ মিন আখি। ও আল্লাহ, আমাকে একটু সুযোগ দাও, আমি কি এই কঠিন মুসিবতের দিন, এই হাসরের ময়দানে আমি দেখি একটা নেকি গোছাইতে পারি কিনা, একটা সওয়াব আমি গোছাইতে পারি কিনা, আমি একটু কারো কাছে সাহায্য চাই কিনা। ওয়া উম্মিহি ওয়া বানি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ও মুসলমান বাইরে, আল্লাহর কাছে একটু সময় চেয়ে নিবে আল্লাহর বান্দা। সময় যখন চেয়ে নিবে, আল্লাহ বলবে, যাও বান্দা, আমি তোমাকে সময় দিলাম, যাও যাও, আমি আল্লাহ তোমার সময় দিলেন। তুমি যদি একটা নেকির জন্য তুমি জাহান্নামে চলে যাবে, যাও, আমি তোমার সুযোগ দিলাম। জোরে জোরে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। কি বলেন, মারহাবা না মারহাবা? জোরে বলেন, আরো জোরে। জোর হলো না, মারহাবা। বন্ধুরে, একটা সুযোগ দিবে, তখন ইয়াউমা ফিরুল মারউ মিন আখি, ভাইয়ের কাছে চলে যাবে, একটা নেকি দিবা না, ভাই বলবে, আমি তোমারে চিনি না। এ পর্দার অন্তর মা বোনেরা, একটু লক্ষ্য করে বোঝার চিন্তা ভাবনা করেন। শুনেন একটা ওয়াজ,
টেজে যারা বছরে গোছ করে নিয়ে আসছে, যদি এলোমেলো হয়ে যায় গোছা নিয়ে আসতে একটু সুযোগ লাগে না? এই সময়টা লাগবে ভাই, 10 মিনিট, একটু 10 মিনিটের মধ্যে সিস্টেম হয়ে যাবে। তারপর বলতেছেন, তখন বলতেছেন একটু সুযোগ দাও আল্লাহ, আমার তুমি একটু সুযোগ দাও। আল্লাহ বলবে যাও তোমার সুযোগ দিলাম, ভাইয়ের কাছে চলে যাবে, ভাই বলবে আমি তোমার চিনি না। ও উম্মিহি, মার কাছে চলে যাবে, মা বলবে আমার কোনো সন্তান নাই। ও আবি, বা পিতার কাছে চলে যাবে, পিতা বলবে আমার কোনো সন্তান নাই। কিয়ামতে মুসিবতের দিনে, আখিরাতের আদালতে যার যার চিন্তায় পেরেশানি থাকবে, প্রত্যেকটি মানুষ নাফসি নাফসি বলবে। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? ও বন্ধু, স্ত্রী কাছে যাবে, স্ত্রী চিনবে না, একটা লোক পরিচয় দিবে না, মনটা একটা ভার করিয়া চলে যাবে, দরবারে চলে যাবে, আল্লাহর দরবারে চলে যাবে। ডাইন পাশ থেকে এক ব্যক্তি ডাকতে বলবে, এ আল্লাহর বান্দা তুমি কান্না করো কিসের জন্য? বলো বাবা রে, ও ভাই একটা নেকির জন্য আমি জাহান্নামে চলিয়া যাব। আল্লাহর বান্দা তখন বলে আমার নেকি নাই, আমার গুনাহ আর গুনাহ, একটা মাত্র নেকি আছে। আমি ওই যে পারসনতলা জালিসুর রহমান বেহেশতের বাগিচা, জান্নাতের বাগিচার মধ্যে অমুক মাওলানার কাছে কোরআনের কথা শুনেছিলাম, হাদিসের কথা শুনেছিলাম, একটা নেকি ছিল, আমার কোনো নেকি নেই, যাও আমি এমনিও যাবো জাহান্নামে, এমনিও যাবো জাহান্নামে, একটা নেকি দিয়ে কি হবে? আমি তোমারে একটা নেকি দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে, একটা নেকি দেওয়ার সঙ্গে সঙ্গে নেকি পরিপূর্ণ হয়ে যাবে। তখন বলবে আল্লাহর অর্ডার হয়ে যাবে, আল্লাহ বলবে ইনতলিকু বিআবদিল ইলা মিনতলিকু বিআবদিল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের দিকে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে রে, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বলবে মাওলা আমার অর্ডার হয়ে গেছে জান্নাতে যাওয়ার জন্য, আমি জান্নাতে যেতে চাই না, আমি জান্নাতে যাব না। জিজ্ঞেস করবে কেন যাবা না? তখন বলবে আল্লাহ যেই মানুষটা আমারে একটা নেকি দিয়ে জান্নাতি বানাইলো, ওই মানুষটাকে আমার সঙ্গে না দেওয়া পর্যন্ত আমি জান্নাতে যাব না। বলেন সুবহানাল্লাহ। নেকির দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এ বন্ধু একটু লক্ষ্য করে শোনেন বন্ধুরা, আর একটা কথা, যে কথা বলতেছিলাম রে ভাই, এই তো ঘোষণা হয়ে যাবে। আল্লাহ ডাক দলে ফেরেশতারা যাও, আমার ওই দুইজন বান্দাকে আমি আল্লাহ ঘোষণা করলাম ইনতলিকু বিআবদি ইলাল জান্নাহ, আমার বান্দা দুইজনকে তোমরা জান্নাতে নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধু লক্ষ্য করেন, বোঝার চিন্তা ভাবনা করেন। একজন নাস্তিক আসছিল, হাজিরুন, ও বন্ধুরা নাস্তিক ছিলেন। নাস্তিক দুনিয়ার মধ্যে নাস্তিক আছে না নাই? নবীর জামানা থেকে নাস্তিক ছিল কিনা? ও বন্ধু লক্ষ্য করে বোঝার চিন্তা ভাবনা করেন। উবাই ইবনে মাহদি, ভালো করে লক্ষ্য করেন, উবাই ইবনে মাহদির আমলে একজন নাস্তিক, উবাই ইবনে মাহদি, উনি তখনকার গভর্নর খলিফা ছিলেন। ওই খলিফা, একটু বোঝার চিন্তা ভাবনা করেন, উবাই ইবনে মাহদি তখনকার খলিফা ছিলেন। একজন নাস্তিক তার দরবারে এসে বলতেছে, ও মাহদি খলিফা, তোমার কাছে একটা কথা বলার জন্য আসছি। বলতেছে কি কথা বলবা? এখন বলতে থাকে, তুমি যেই আল্লাহর ইবাদত করো আমি সেই আল্লাহকে বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। তুমি যেই মাওলার ইবাদত করো আমি ওই আল্লাহকে বিশ্বাস করি না, আসমান বিশ্বাস করি না, জান্নাত বিশ্বাস করি না, জাহান্নাম বিশ্বাস করি না, আল্লাহ সৃষ্টি করতে এই কথা আমি বিশ্বাস করি না, দুনিয়ার কোনো কিছুই বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। অথচ তোমরা রোজা রাখো বিশ্বাস করি না, তোমরা যাকাত দাও বিশ্বাস করি না। কে বলে? কে বলতেছে কথা? নাস্তিক। নাস্তিক বলতেছে তোমরা যাকাত দাও, রোজা করো, হজ করো, সিয়াম করো, কোনো কিছু বিশ্বাস করি না। তোমরা আল্লাহকে প্রভু বলবেন আমি বিশ্বাস করি না। বলে কিসের জন্য বিশ্বাস করো না? এমনি এমনি অযথা একজনকে স্বীকার করিয়া একজনের সতীত্বে কেন আমরা থাকবো, একজনের অর্ডারে কেন আমরা থাকবো? হুদাই আমরা এমনি জন্ম নেই, এমনি মৃত্যুবরণ করে, আল্লাহ বলতে কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কাউরে বিশ্বাস করি না। নাস্তিক বলে আল্লাহ বলতে কাউরে বিশ্বাস করি না। এবার বলার সঙ্গে সঙ্গে মাহদি বলেন বিশ্বাস করো না কেন? তোমার সৃষ্টিকর্তাকে তুমি বিশ্বাস করো না। এবার নাস্তিক বলে রে মাহদি, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, তুমি যদি আল্লাহর প্রমাণ দিতে পারো, পরকাল প্রমাণ দিতে পারো, সৃষ্টিকর্তা প্রমাণ দিতে পারো, আমি এখান থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। ও
উবাই ইবনে মাকদি বলেন ঠিক আছে, ভালো কথা, এই জামানার একটা বড় বুজুর্গ আলেম আছে, এই জামানার বড় বুজুর্গ একটা আলেম আছে, ওই আলেমের নাম হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, ইনার কাছে আমরা এই ফয়সালা নেব, এই উত্তর নেব, আমরা প্রমাণ করতে চাই। ও বন্ধু 2 মিনিটের মধ্যে ওয়াজ শেষ করিয়ে দেব ভাই। এবার নাস্তিক বলল ঠিক আছে, তোমাদের বলো বড় আলেমকে নিয়ে এসো, বড় ইমামকে নিয়ে এসে জামানার বড় শ্রেষ্ঠ জবরদস্ত ইমাম নিয়ে আসো। এই ইমামের সাথে আমার চ্যালেঞ্জ হবে, সে যদি প্রমাণ করে দেখাইতে পারে রব একজন, আমি সঙ্গে সঙ্গে মেনে নেব। বলেন মারহাবা। ও বন্ধু এবার বলার সঙ্গে সঙ্গে এবং মাকদি বলল রাষ্ট্রদূত একজন পাঠাও। ওই ইমাম মাকদির বাড়ি হলো বাগদাদে, দজলা নদীর প্রান্তে। বন্ধু ইমাম মাকদির বাড়ি হলো বাগদাদের দজলা নদীর প্রান্তে। ওইখানে বসবাস করে, ওখানেই থাকে বন্ধুরা রে। এখান থেকে রেল স্টেশন এত দূর, কম বেশি বিচার রাজদরবার। ও বন্ধুরে, এবার মাকদি বলে ঠিক আছে, রাষ্ট্রদূত পাঠানো হলো, একটা বিচার করা লাগবে। রাষ্ট্রদূত আসিয়া বাগদাদ শহরে চলে এসে বাগদাদের দজলা নদীর প্রান্তে আসলো। আসানোর পর ডাকতে বলে হুজুর, বড় হুজুরের কাছে আসছেন। এবার আসে জিজ্ঞেস করতেছে আমাদেরকে পাঠাইছেন, আমাদেরকে মাকদি পাঠাইছে, রাষ্ট্রদূত পাঠাইছে। হুজুর আপনি আমার সাথে চলেন, একজন নাস্তিককে প্রমাণ করে দেখানো লাগবে এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ হলো আমার আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত ইমামে আজম আবু হানিফা বলল ঠিক আছে, যাও, তুমি যাও, আমি আসছি, তুমি চলে যাও, আমি আসবো। আমি তোমাকে 8টায় টাইম দিলাম, রাত্রি 8টার সময় যাও, তোমাদের দরবারে চলিয়ে যাব। মাকদি বলেন এখানকার রাজা প্রজা যারা আছে, ধনী ব্যক্তিরা, ধনাঢ্য ব্যক্তিরা, মান্যগণ্য মানুষ নিয়ে সেই জায়গায় বিচার হবে, সেই জায়গায় প্রমাণ হবে। এবার হযরত ইমাম আবু হানিফা বলে যাও, চলে যাও, আমি আসবো 8টায় টাইম। কয়টায়? 8টায় টাইম দেওয়া হলো, 8টার সময় আসবে। এরপরে অপেক্ষা করতেছে, মাগরিবের পর অপেক্ষা করতে করতে 8টা বেজে গেল, এ পর্যন্ত ইমাম আবু হানিফা আসে না। এবার মাকদি বলে ও রাষ্ট্রদূত, কাকে খবর দিয়ে আসতে, এখন পর্যন্ত 8টা বেজে গেল, আসে না। 1 ঘন্টা চলে গেল, 2 ঘন্টা চলে গেল, রাত্রি 1টা বেজে গেল, সব মানুষ রেগে গেছে। এবার নাস্তিক মুষ্টি হাসতেছে, নিশ্চয় আমার সাথে যুদ্ধ করিয়ে পারবে না, আমার প্রশ্নের জবাব দিতে পারবে না, আমাকে দেখে অবশ্যই ভয় খাইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কথা বলতে নবীর উম্মতের দল, রাত্রি 1টা বেজে গেল, মুহূর্তের মধ্যে হযরত ইমাম আবু হানিফা মুহূর্তের মধ্যে উপস্থিত, রাজদরবারে উপস্থিত হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। রাত্রি 1টা বেজে গেল, সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা এখানে এসে উপস্থিত হয়ে গেল। বলতেছে এবার বাদশা বলতেছে ইমাম মাকদি, এবার মাহদি বলতেছেন, উবাই ইবনে মাকদি বলতেছে হুজুর আপনাকে 8টায় টাইম দেওয়া হয়েছে, এত দেরি কেন? এবার আবু হানিফা বলে, এভাবে আবু হানিফা বলে ও বাদশা, ও উবাই ইবনে মাকদি, তুমি জানো না আমার আসতে এমন একটা, আমার জীবনে এত আশ্চর্যজনক কোনোদিন এত বড় একটা অলৌকিক ঘটনা আমার সামনে পড়ে নাই। এবার ইমাম মাহদি বলে, তখনই বলতেছে উমাই ইবনে মাহদি বলতেছে ঘটনা কি একটু বলবেন না? বলতেছে আমি যখন রওনা হইলাম, 8টার দিকে যখন রওনা হয়, নদীর প্রান্তে এসে দেখি একটা নৌকা নাই, একটা মাঝি নেই, একটা লোক নেই, একটা মানুষের কোনো চিহ্ন নাই। সঙ্গে সঙ্গে আমি আল্লাহর কাছে উপর দিকে ডাকে বলি, আল্লাহ তোমার নাম না গফফার, তোমার নাম না রহিম, ও আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করিয়ে দাও। সঙ্গে সঙ্গে ইমাম আবু হানিফা ডাক দিয়ে, আমি নদীর মধ্যে লক্ষ্য করিয়ে দেখি, নদীর ভিতর থেকে, পানির ভিতর থেকে একটা তক্তা উপর মেয়ে ভেসে উঠলো, আর একটা তক্তা ভেসে উঠলো, আর একটা তক্তা ভেসে উঠলো। আবার লক্ষ্য করে দেখি কয়েকটা পেরেক ভেসে উঠলো, পেরেক লোহার পেরেক ভেসে উঠলো। এরপরে একটা তক্তার সঙ্গে আর একটা তক্তা এমনি ভাবে ধীরে ধীরে জোড়া লেগে গেল। লক্ষ্য করে দেখি ইমাম আবু হানিফা বলে, আমি লক্ষ্য করিয়ে দেখি, কিছুক্ষণ পর দেখি অলৌকিক ভাবে একটা, তখন একটা আলকাতরার ব্যবস্থা
হয়ে গেল। সুন্দর করে এমনি এমনি মানুষটাই মাঝি নাই, কেউ নাই, সুন্দর একটা নৌকা রেডি হয়ে গেল। মুহূর্তের মধ্যে আমার পায়ের কাছে কিনারা কাছে ওই নৌকা চলে আসলো। জোরে বলেন মারহাবা। ইমাম আবু হানিফা বাবা তখন ডাকতে পারে, দুনিয়ার মানুষ, আল্লাহ কুল হু আল্লাহু আহাদ, আল্লাহ একক, আল্লাহ সত্য, আল্লাহ একক, আল্লাহর চাইতে বড় আর কেউ নাই। মুহূর্তের মধ্যে মাঝি ছাড়া